গত পর্বে আমরা একটা আত্মাকে দেখতে পেয়েছিলাম যে আত্মাটা শহরে যাওয়ার শর্টকাট রাস্তার পাশে কেউ আসলেই তাদের মাথা কেটে দিচ্ছিল। কে এই আত্মা এবং কেনই বা সবাইকে এভাবে মাথা কেটে দিচ্ছে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। সেটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 10 বছর আগে। টানেলের পাশে একটা ছোট্ট গ্রামে এক ট্রাক ড্রাইভার বসবাস করত। তার ফ্যামিলিতে টোটাল 3 জন ছিল, স্ত্রী নন্দিনী এবং ছেলে রাজু। ট্রাক ড্রাইভারটির নাম ছিল সুজন। হঠাৎ করে কাজের ক্ষেত্রে 3-4 দিনের জন্য তাকে শহরে যেতে হবে। শহরে যাওয়ার এই বিষয়টি সে তার স্ত্রী নন্দিনীকে জানাচ্ছিল। নন্দিনী সবকিছু শোনার পর বলে, আচ্ছা ঠিক আছে, আমরা ঠিকঠাক ভাবে থাকবো, তুমি একটু নিরিবিলি আস্তে আস্তে গাড়িটা চালিয়ে যেও যাতে পথে কোনো বিপদ না হয়। আর অবশ্যই কিন্তু পথের ভিতরে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করো, না খাওয়া দাওয়া করে কিন্তু থেকো না। একথা বলেই সুজন ট্রাকে উঠে বসে এবং শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। নন্দিনী সুজনের যাওয়ার দিকে একভাবে তাকিয়ে দেখে। যতক্ষণ পর্যন্ত তার গাড়িটা দেখা যাচ্ছিল সে ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিল। হঠাৎ 3 দিন পরে একটা বিপর্যয় ঘটে। রাতে নন্দিনীর ছেলের খুব শরীর খারাপ হয়। নন্দিনী একা মেয়ে মানুষ, তার স্বামী সুজন বাড়িতে নাই, আর এদিকে ছেলে খুব অসুস্থ, প্রচন্ড কাশি দিচ্ছে। নন্দিনী কি করবে বুঝতে পারছে না। এজন্য সে তার ফোনটা বের করে এবং স্বামীর কাছে কল দেয়। কল দেওয়ার সাথে সাথেই তার স্বামী কলটা কেটে দেয়। সে একটু অপেক্ষা না করে আবারও তার স্বামীর কাছে কল দেয়। এবার আর তার স্বামীর কাছে কলটা ঢোকেনি, তার ফোনটা বন্ধ দেখায়। নন্দিনী তো খুব চিন্তায় পড়ে যায়। একা মহিলা মানুষ, ছেলেটা অসুস্থ, স্বামীটা বাড়িতে নাই, কলও ধরছে না, কি করবে ভেবে পারছে না। এভাবেই আল্লাহ আল্লাহ করতে করতে রাতটা পার করে। পরদিন সকালে সে যখন বাড়ির ভিতরে দাঁড়িয়েছিল তখন দেখে হঠাৎ তার স্বামী আসতেছে এবং তার স্বামীর সাথে একটা মহিলাও ছিল। স্বামীকে দেখে সে জিজ্ঞেস করে, কালকে তুমি আমার কল ধরনি কেন? তোমার ছেলে কি পরিমাণ অসুস্থ ছিল তুমি জানো? আর তোমার সাথে এই মহিলাটাকে কাকে ধরে নিয়ে এসেছো? তখন সুজন বলে, এটা আমার দ্বিতীয় স্ত্রী। শহরে যে এই মেয়েটাকে খুব পছন্দ হয়ে গেছে তাই বিয়ে করে ফেলেছি। এখন থেকে এই বাড়িতে তোমরা দুজনই থাকবা, মিলেমিশে সংসার করব আমরা। সুজনের কথা শুনে নন্দিনী প্রচন্ড রেগে যায় এবং বলে, আমি এই মহিলাকে কখনোই আমার সাথে থাকতে দেব না, আর আমার এই বাড়িতেও তাকে থাকতে দেব না। নন্দিনীর কথা শুনে সুজন অনেক রেগে যায় এবং নন্দিনীর সাথে ঝগড়া করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে সুজন নন্দিনীকে বাড়ি থেকে বের করে দেয়। নন্দিনী কোনো উপায় না পেয়ে তার ছেলেকে নিয়ে শহরের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তার ছেলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ তার ছেলে আগে থেকেই খুব অসুস্থ ছিল। নন্দিনী এখন কি করবে কিছু বুঝতে পারছিল না। এমন সময় রাস্তা দিয়ে একটা গাড়ি যেতে দেখে। সে গাড়িটাকে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু গাড়ি তার কথা শুনে নেয় এবং চলে যায়। তার ছেলেকে এখন হাসপাতালে নিতে হবে, কিন্তু কিভাবে নিবে, কোনো গাড়ি তো পাচ্ছে না। এরকম করতে করতে সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যা পর্যন্ত সে রাস্তায় ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় সে দেখতে পায় একটা জিপ গাড়ি আসছে। এবার সেই জিপ গাড়িকে থামানোর চেষ্টা করে এবং গাড়িটাও থেমে যায়। গাড়ি থামার পরে সেখান থেকে 2টা ব্যক্তি নেমে আসে। নন্দিনী সবকিছু তাদেরকে খুলে বলে এবং বলে যে পাশে একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালে আমার ছেলেটাকে নিয়ে চলো, না হলে আমার ছেলেটাকে বাঁচাইতে পারবো না। নন্দিনীর আর্তনাদ শুনে সেই ব্যক্তি 2টি বলে যায়, আচ্ছা তুমি আমার গাড়িতে উঠে বসো, আমরা তোমাকে সামনের হাসপাতালে নামিয়ে দেব। নন্দিনী এখন খুবই বিপদে ছিল, যার কারণে সে তাদের কথা বিশ্বাস করে এবং গাড়িতে উঠে বসে। নন্দিনী